96 বছর বয়সে এসে নিজের নাগরিকত্ব প্রমাণ করতে হবে, এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে তা ভাবতেই পারেননি দিনহাটা 1 নম্বর ব্লকের বড়ুয়াটিয়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা নিখিল চন্দ্র সরকার। বয়সের ভারে নুয়ে পড়া শরীর, তার ওপর 2 দফা মেজর স্ট্রোক। ঠিকভাবে হাঁটা কিংবা কথা বলা কোনোটাই সম্ভব নয় তার পক্ষে। অথচ সেই প্রবীণ নাগরিকের নামে এসেছে এসআইআর সংক্রান্ত শুনানির নোটিশ পেয়ে রবিবার অসুস্থ শরীর নিয়ে স্ত্রী ও ছেলেকে সঙ্গে করে দিনহাটা 1 নম্বর ব্লক বিডিও অফিসে হাজির হন তিনি। এক হাতে ভোটার কার্ড, অন্য হাতে শুনানির নোটিশ। এই অবস্থায় কেন এসেছেন তা বলার মতো শারীরিক অবস্থাতেও নেই তিনি। নিখিল বাবুর ছেলে নিমাই সরকার জানান, তার বাবা দীর্ঘদিন ধরে ভোটার এবং প্রতিটি নির্বাচনে ভোট দিয়েছেন, কিন্তু এসআইআর ঘোষণার পর 2002 সালের ভোটার তালিকায় নাম না থাকায় এই সমস্যা তৈরি হয়েছে। তিনি বলেন, অসুস্থ বাবাকে নিয়ে এসে সব নথি জমা দিয়েছি। পরিবারের অন্যদের নাম থাকলেও শুধুমাত্র বাবার নাম বাদ পড়ায় আমরা ভীষণ হতাশ। কাগজ জমা দিলেও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। নোটিশ আসছে, বলো। হ্যাঁ হ্যাঁ, নোটিশ এই যে নোটিশটা আসছে তোমার নামে। আমার নামে হ্যাঁ, বাড়ি কোথায় আপনার? ভোটের দাদু বাড়ি কোথায় আপনার? বাড়ি কোথায়? ভাই আছি ভাই, বড় আছে ভাই। বড়ুয়াটিয়া বাড়ি। হ্যাঁ, মকুল বকুল। এখানে কেন আসছেন? হ্যাঁ, এখানে কেন আসছেন? এখানে কেন আসছেন? চৌষট্টি। আরে এখানে কেন অফিসে আসছো কি নিয়া? কি জন্য আসছো? হ্যাঁ, এখানে কি জন্য আসছো? ভোটের বুঝে। ভোটের নাম তোলার জন্য? হ্যাঁ, মাসিমা কি হয়েছে একটু যদি বলেন। আপনাদের নামে নোটিশ এসেছে? হ্যাঁ, কিসের নোটিশ? ওই যে ভোটের নাম নাই। নাম নেই। দাদুর বয়স কত? 95 না, সেবার নাম 96 বছর। আপনার বয়স কত? অল্প তো 96 বছর বয়স। ওনারা তো এখানকারই বাসিন্দা। কি? আপনারা তো এখানকারই বাসিন্দা। হ্যাঁ, তো এই বয়সে এসে নোটিশ আসলো? আমার তো নোটিশ আছে না। এনার নামে এসেছে। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম আভা সরকার। ওনার নাম? নিখিল সরকার। আপনার স্বামী? হুম। দাদা বলুন। তো তো বললো যে হিয়ারিং আছে, বিডিও অফিসে যেতে হবে। তো আমরা বিডিও অফিসে বাবা মাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে বললো যে 2000 আগের কত লিস্ট লাগবে। আমার তো 2000 আগের ভোটের নাম ছিল না দেখে তো আমরা এইভাবে আসছি। আমি কি করতে হবে? পরে রেশন কার্ডের জিরক্স, ভোটের জিরক্স নিয়ে নিল। নেওয়ার পরে বললো যে কাগজ হলে ভালো হইতো। তো বললো যে আমাদের কোনো কাগজপত্র নাই। আর ঠিক আছে, আমরা কম্পিউটারে লোড করে দেখি। আচ্ছা, 2002 সালে নাম নেই? 2002 সালের নাম কেন নাম নেই? আরে কিভাবে কি করলো কিছু বুঝলি। তাহলে উনি এতদিন থেকে সবারই ছিল। আচ্ছা, ভোট দেননি? হ্যাঁ, ভোট দিচ্ছি। ভোট না হলে 95 সালের ভোটের কোটা আছে। আমরা তো ভোট দিয়ে গেছি। বেকার ভাতা আচ্ছা, পাচ্ছে। এই বয়সে এসেও হ্যাঁ, কাগজ দেখাতে হচ্ছে, কি বলবেন? কি ব্যাপার কিছু বুঝলি। আর তো স্ট্রোক হয়েছিল, তাও তো নিয়ে আসছে বিডিও অফিসে। কি নাম বাবার? নিখিল চন্দ্র সরকার। আচ্ছা, আপনাদের পরিবারের সবার নাম? আপনার নাম? ওনার নাম? নিমাই সরকার। সবার নাম আছে, জ্যাঠা, কাকা, ঠাকুর দাদা, সবার নাম ওনাদের আছে। নাম উঠছে এইবার। ওনাদেরও নাম ছিল না, ওদেরও নাম ছিল না, আমারও নাম ছিল না। এখন তার মানে আবার বাবার বাদ গেল কিসের জন্য? কেন এইবার উঠলো কেন আপনাদের নাম? আগে ওঠে নাই কেন? দিছি, ভোট দিছি। আমরা কেন তো নাম ভোট দিছেন, নাম গতবার ছিল ভোট না, দিছি, কেন এইবার ভোট নাম দিছি। উঠলো? কিভাবে যে নামটা চলে গেল না বুঝতেই পারলাম না। আমাদের সবারই নাম আছে, কিন্তু আমাদের এই একটা ফ্যামিলির নাম নেই।